এসব কি শুনছি রামনারায়ণ? তুমি নাকি এ বিয়ে দেবেই বলে স্থির করেছো? সমাজের ভয় নেই তোমার? হ্যাঁ, নাকি ভেবেছো তোমার ধনী কুটুম্বেরা সবার মুখ বন্ধ করে দেবে টাকার জোরে? তুমি কিন্তু আজ তত্ত্বরের সাথে যাবে, আর ওখানে একেবারে চোখ কান খোলা রাখবে। কে ভালো করে দেখবে ওখানে কে কে আছেন, বুঝলে? আমায় কিন্তু সব খবর দেবে, কেমন? লড়াইটা শুধু একটা বিয়ের গণ্ডির মধ্যে আবদ্ধ রইল না রামনারায়ণ, এটা হয়ে দাঁড়ালো গোটা ব্রাহ্মণ সমাজের মান সম্মানের প্রশ্ন। রাজচন্দ্র দাসের এত বড় স্পর্ধা, সে কৈবর্ত মাহিষ্য হয়েও ব্রাহ্মণদের কিনে নিতে চায়। শুধু তাই নয়, আমার কানে এসেছে তার স্ত্রীও নাকি বলেছে এ বিয়ে হবেই। সে ব্রাহ্মণদের লোভ দেখাচ্ছে যাতে তারা বিয়ের আসরে উপস্থিত হয়ে দান গ্রহণ করে। আমি বিধান দিচ্ছি রামনারায়ণ, এই বিয়ে হবে না। কাল বিয়ের আসরে রাজচন্দ্র দাসের মুখ পুড়বে, তার মেয়ে লগ্নভ্রষ্ট হবে। পেন্নাম দাস মশাই, আমরা মার বাড়ি থেকে এসেছি। বৌরানিমা তত্ত্ব পাঠিয়েছেন, যদি অনুমতি দেন তো অন্দরে নিয়ে যাই। তত্ত্ব? বুঝি আজ কিসের তত্ত্ব? আজ তা তো জানি না, উনি শুধু হুকুম দিয়েছেন, নিয়ে যাবো অন্দরে। ঠিক আছে, ওই পেছনের দ্বার দিয়ে সরাসরি অন্দরে যাওয়ার একটা পথ আছে, সে পথে নিয়ে যাও। যে আজ্ঞে। এই চলো। এখানে এভাবে ধরা পড়ে যাব ভাবতেও পারিনি। আমিও যে ষড়যন্ত্রে আছি সেটা আর গোপন থাকবে না। এই সবই বৌঠানের চাল, নইলে এই অসময়ে তত্ত্ব পাঠাবে কেন? তত্ত্ব নয়, আসলে চর পাঠিয়েছে এখানে কি হচ্ছে দেখতে। তোমাদের দুটোকে শেষ না করা পর্যন্ত আমার শান্তি নেই। আমি একটা কথা জানতে চাই দাদা, তুমি আমার পেছনে লোক লাগিয়েছো কেন? কি কি গোপন খবর জানতে চাও আমার? কাজটা কিন্তু তুমি ঠিক করছো না। গলা নামিয়ে কথা বলো অভয়, আমার সামনে তুমি গলা উঁচু করে কথা বলবে না। কোন মুখ নিয়ে তুমি আমাকে এসব প্রশ্ন করছো? এত বড় একটা অন্যায় করার পরেও তুমি আমার সামনে এসে নির্লজ্জের মতো চেঁচাচ্ছ। অন্যায়? কি অন্যায়? তুমি হিন্দু ধর্মের বিরোধিতা করছো, সেটা অন্যায় নয়?
এই সমাজের সাথে শত্রুতা করলে ভালো ঘরে মেয়ের বিয়ে হতে পারে না। কি ভেবেছ টাকা দিয়ে জামাই কিনবে? পারবে না, পারবে না, পারবে না। মুখ সামলে কথা বলো অভয়। তুমি ভুলে যেও না, আমি বাবু রাজচন্দ্র দাস, তোমার বড় দাদা। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটা পর্যন্ত ভুলে গেছো। শান্তন, শান্তন, আপনি এখন এই সময় মাথা গরম করবেন না। ধরব পদ্ম তোমার ভাইজি হয়। কোথায় তুমি নিজে দাঁড়িয়ে থেকে পদ্মর বিয়ে দেবে? তাই নয়, তুমি ঘরের সাথে শত্রুতা করছো ভাই। পদ্মের বিয়েতে ভাঙচি দিচ্ছ। ভাইজিকে নিজের সন্তান ভাবতে পারতাম যদি আপনারা দুজন মিলে আমার সন্তানকে আমার কাছ থেকে সরিয়ে না নিতে। আরে অন্যায় কাজ তো আপনারা দুজন মিলে শুরু করেছে। তুমি ভুল করছো টাউরব। সেদিন যদি আমি সরযুকে সরিয়ে না নিয়ে যেতুম, তার মা তার ব্যামো সারত নেই। সুস্থ ব্যাটা করে সে পাগল হয়ে যেত। আর তখন তুমি তাকে ত্যাগ দিতে। আমি এখনো কইছি, আমাদের একটাই সংসার, আর এই সংসারের ভালো মন্দে সকলে জড়িয়ে আছে। ভদ্দর খুড়োমশাই হয়ে তুমি পাশে না দাঁড়ালে আর কে দাঁড়াবে বলো তো ভাই? আপনি কেন বড়টা ওরা দিদির সঙ্গে শত্রুতা করেন? তেনারা তো কখনো কারোর খারাপ চাননি। বড্ড আসপদ্দা বেড়েছে তোমার, কিছু মনে করো নে। স্বামীর মুখে মুখে কথা কইছ। মা, আমি তো তেনার স্ত্রী। আমার কি এইটুকু অধিকার নেই যে তেনার সঙ্গে ভুল ঠিক নিয়ে কথা কইব? দেখ দেখ অভয়, দেখ তোর বউ কেমন মুখে মুখে চোপা করছে, দেখ। বাপের ঘর থেকে আর এই বইয়ের আশকারায় তোর বউ এত বাড়াবাড়ি করার সাহস পাচ্ছে। খুড়িমা, এখানে আপনার বৌমা কোথায় বাড়াবাড়িটা করল? সে মেয়ে মানুষ বলে তার কি বিচার করার কোনো ক্ষমতা নেই? আপনি এভাবে অভয়কে আশকারা দেন বলে আজকে অভয় নষ্ট হয়েছে। আজ অভয় তার নিজের ভাইজির বিয়ে ভাঙার চেষ্টা করছে। ছি! আমি কি শুনছি অভয়? তুমি নাকি পদ্মবনের বিয়েতে ভাঙচি দিচ্ছ? বটটাউর অভয় কেন বেতে ভাঙচি দেবে? আমার অভয় তেমন ছেলেই না। ও পদ্মর বেতে কত কাটাকাটনি করলো, আর সে কি না। মা লক্ষ্মী, তুমি আমাকে বলো তো মা, ঠিক কি হয়েছে? পরিবারের সদস্যদের মধ্যে যদি এইভাবে হিংসা বিবাদ বাড়তে থাকে, এত বড় ব্যবসা, সম্পত্তি, মার বংশের ঐতিহ্য সব একদিন ধূলিসাৎ হয়ে যাবে।
না না বাবা মশাই, আপনি ঠাউরপোকে ভুল বুঝবেন না। ঠাউরপো অল্পতেই একটু মাথা গরম করে ফেলে কি না, তাই একটু কথা কাটাকাটি হচ্ছিল। ঠাউরপো এই বংশের বেটা হয়ে বিয়েতে ভাঙচি দেবে কেন? আমার মা লক্ষ্মী যখন এই কথা বলছে, তখন তোমাকে আমি আর কোনো প্রশ্ন করব না অভয়। তবে আগেও বহুবার তোমার স্বরূপ আমার কাছে প্রকাশিত হয়েছে। একটা কথা পরিষ্কারভাবে সবাই জেনে রাখো, এটা প্রীতরাম মাড়ের বড় নাতনির বিয়ে। অতি বড় বংশের ছেলের সঙ্গে তার বিয়ে স্থির হয়েছে। এই বিয়েতে আমি কাউকে গোল বাঁধাতে দেব না। এ কথাটা যেন সবার মাথায় থাকে। আসুন আসুন বিআই মশাই, একেবারে যথা সময়ে তত্ত্ব চলে এসেছে। আপনি দয়া করে অন্দরে এসে আপনার পায়ের ধুলো দিন। সর্দার, তুমি তত্ত্বগুলো অন্দরে নেওয়ার ব্যবস্থা করো। ওরে দাঁড়িয়ে পড়লি কেন? যা তোরা, সাবধানে তোল। বিআই মশাই, পথে আসতে কোনো সমস্যা হয়নি? না না, কোনো সমস্যা না। বলছি এদিককার বন্দোবস্ত সব পাকা তো? সব ঠিকঠাক। যা যা যা, দেখে দেখে সাবধানে তুই, দেখি। যা যা যা, তোল তোল তোল। সর্দার, তুমি একটু হাত লাগাও না। বিআই মশাই, চলুন অন্ধরে চলুন। হ্যাঁ, জানো পদ্ম দিদি, উনি তোমার সৌঠাও না মামা সব, কতবার তোকে বলেছি আমার সৌঠার গত হয়েছে, সে অনেক কাল আগে, তোর কিছুই মনে থাকেনি। এত ভুলোমোল হলে নিজের বিয়েতে বেপথে পড়বি কিন্তু। পদ্ম দিদি, তুমি দেখেছো কত কিছু এনেছে ওরা, সব বুঝি তোমার জন্যে? তা হবে না কেন? আমি কি ফ্যানলা ঘরের মেয়ে নাকি, মান রাখতে হবে না? হ্যাঁ রে দিদি, ওই হলুদ দিয়ে তোকে নাওনা হবে না রে? হ্যাঁ রে, ওই হলুদ তোদের জামাই দাদার গায়ে ছুঁয়ে এখানে পাঠানো হয়েছে আমার জন্য। তুমি কত কিছু জানো গো পদ্ম দিদি। তো জানবো না, আমার বে আমাকেই তো সব বুঝে নিতে হবে। আচ্ছা পদ্ম দিদি, বিয়েতে শুধু মেয়েদেরকে এত জিনিস দেওয়া হয়, ছেলেরা কিছু পায়নি? আমি বাবু আমারটুকুই জানি, আর কে কি পাবে আমি অত শত খোঁজ রাখিনি। আগে বিয়ে হোক, দেখি তোদের জামাই দাদাকে কি কি দেয়, তখন বুঝবো বিয়েতে ছেলেদের কি লাভ হয়। এই ঠিক করে ধর না আয়নাটা, কেমন লাগছে দেখতে হবে না? ভাবিস নে পদ্ম, তোকে ঠিক যেন রাজকন্যা লাগছে। না গো মেজ ঠাকমা, এ কেমন তোরা সাজাচ্ছ বলো দেখি। দেখে মোটেই রাজকন্যা লাগছে না, গয়না কিছু কম পড়লো নাকি? ওমা পদ্ম, বলছো কি এত তো গয়না পড়লে আর কত পড়বে? মরণ দশা। কিছু মনে করো নে, আমাদের পদ্ম হচ্ছে সত্যিকারের রাজকন্যা। আর রাজকন্যা যদি রাজকন্যার মতো না সাজে তবে কি চলে? কি পদ্ম? ঠিক বলেছো ছোট ঠাকমা, গয়না কেমন কম কম লাগছে। বলি ও মেজগিন্নি, তুমি আবার ওর গয়না সরিয়ে ফেলোনি তো? পদ্মর মায়ের বিয়ের সময় যেমনটা করেছিলে। ওমা, তাই নাকি মেজ ঠাকমা? তুমি পরের গয়না সরাও নাকি? থাম দিদি, এ কি কইছিস? মা শুনলে কিন্তু খুব বকবে। তুই থাম। ও মেজ ঠাকমা,
আমার কথার উত্তর দিচ্ছ না কেন? পদ্ম, এখন এসব কথা কেন কইছো? তোমার যা গয়না তোমায় তাই পরানো হয়েছে। তোর এত বড় আসপর্দা! তুই ভিজকনিকে কি কইলি? হতচ্ছাড়ি! আর তোর একদিন কি আমার একদিন। দাঁড়া, তোকে শেষ করে ফেলবো আজকে। দেখ আমি কি করছো কি। আজ তোমার মেয়ের বিয়ে, আজ ওর গায়ে হাত তুলবে নাকি? ছাড় না বউ, ছোট মেয়ে, ওর কি তো বোধ জ্ঞান আছে? আপনারাই ওকে আগলে আগলে এমনটা তৈরি করেছেন। প্রথম দিন থেকে যদি আমি কড়া হাতে শাসন করতাম তাহলেও এমনটা হতো না। চোর করে সকলের সামনে আমাদের সকলের মুখে চুনকালি লাগাবে আমি বলে দিলুম। আমার সারাটা জীবন আমার হার মাস জ্বালিয়ে খাবে। পড়ার সময় আমি শান্তি পাবো না এই মেয়ের জন্য। আমি কি কইলাম? কইলে তো ছোট ঠাকমা। আমি তো জিজ্ঞেস করলাম কথাটা সত্যি কিনা। তুমি শুধু শুধু আমার দোষ দেখো। চুপ, একদম চুপ। কত কথা হয়েছে না তোমার, আর একটাও কথা কইবে না। শোর করে সামনে একের মুখ বন্ধ করে রাখবে। দিদি, 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 তো কথা হইল। এদিকে এসো, এদিকে এসো দেখি। মাথা কানা ঠান্ডা করো। তুমি মাথা গরম করলে যে সব কাজ বন্ধ হবে। আমরা পরে পদ্মকে যা বোঝানোর বুঝিয়ে দেব। চলো দেখি, এসো। পদ্মটাকেই হাতের মুঠোয় করতে হবে, পরে এই মেয়েই আমার কাজে লাগবে। নিজের বউ নাতিকেতে কিচ্ছু হবে না, কাঁটা দিয়েই কাঁটা উঠাবো। এসো পদ্ম, এসো। দিদি, তোমার মেয়েকে দেখো দেখি। ও পদ্ম, এবার একটু আসো তো দেখি। জানো দিদি, তুমি বকার পর থেকেই মুখখানা কিরকম বার করে আছে। পদ্ম, মাকে পেন নাম করো। থাক বাবা, থাক। আশীর্বাদ করি মা, তুমি যাতে সকলের মন জয় করতে পারো। সুখী হও আর সকলকে সুখে রেখো। মায়ের কথায় মন ভার করো নে, আমি তোমার ভালোর জন্যই কথাগুলো কয়েছি। তুমি হলে এই বংশের বড় মেয়ে, সবাই তো তোমাকে দেখে এই বংশের গুণ গাইবে। তোমার যে এখন অনেক দায়িত্ব মা। কই দেখি আমার পুতনিকে, দেখি সেজে গুজে কেমন লাগছে। ও বাবা, কি সুন্দর দেখাচ্ছে, দেখ দেখিনি। চমৎকার লাগছে। রূপের আলোয় একেবারে চোখ যে ধাঁধিয়ে যাচ্ছে রে মা। ভূত জামাই তোকে একবার দেখলে আর চোখ ফেরাতে পারবে না। জামাইয়ের মাথা একেবারে ঘুরে যাবে, তাই না ঠাকমা? তাক তাক বাচ্চা তাক। চা দেখিনি, বসবি চা। আয় আয় আয়, বসবি
বস, এখানটায় বস। তোর মাও একদিন এভাবে সেজে গুজে বসেছিল, মনে হয় এই তো সেদিনের কথা। যা বলেছো গো বড় গিন্নি, সময় কি আর কারোর জন্য থেমে থাকে গো? এবার আমাদের পালা শেষ, বুঝলে? তা তো বটে। আজ পদ্মর পালা, তারপর কুমারী, তারপর করুণাময়ী।